আল্লাহ তাআলার কসমকে বলতেছি, এই চারটি কাজ যদি দুনিয়াতে করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। এই চারটি কাজ যদি আপনি দুনিয়াতে করতে পারেন, এই চারটি কাজ যদি আপনি দুনিয়াতে করতে পারেন, তাহলে আমি আল্লাহ তাআলার কসমকে বলতেছি, ওই ব্যক্তির কোনো সমস্যা দুনিয়াতে থাকবে না, দুনিয়াতে কোনো অভাব থাকবে না, দুনিয়াতে কোনো মুসিবত থাকবে না, ওই ব্যক্তির কোনো বিপদ থাকবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রিজিক দিন দিন বাড়াইতে থাকবেন। ওই ব্যক্তি যত বড়ই মুসিবতে পড়ুক, আল্লাহ তাআলার সাথে সাথে তার মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলার কসমকে বলতেছি, এই চারটি কাজ যদি দুনিয়াতে করতে পারেন, চারটি কাজের ভিতরে এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে এই দুনিয়াতে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এক নাম্বার কাজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি জামাতের সাথে আদায় করতে পারি, আমার নামাজটা যদি সঠিক হয়, এই নামাজটা যদি আমার একদম পরিপূর্ণ হয়ে যায়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পুরা করে দিবেন। দ্বিতীয় নম্বরে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। তৃতীয় নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন যে ডান হাতে তাকে আমলনামা দিয়ে দিবেন। চতুর্থ নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, সেটা হচ্ছে ফুল সিরাতের ফুল আল্লাহ তাআলা বিজলির ন্যায় পার করে দিবেন। পঞ্চম নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, তা হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তাহলে দুনিয়াতে এক নাম্বার কাজ আমাদেরকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমি যদি হারামকে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্তই হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। হারামকে যদি আমি নামাজ পড়ি, হারামকে যদি ইবাদত বন্দেগী করি, সুদকে যদি ইবাদত বন্দেগী করি, তাহলে আমার এই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এই জন্য হালাল রুজি আমাদেরকে ভক্ষণ করতে হবে, এই হালাল রুজি আমাদেরকে ভক্ষণ করতে হবে, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তৃতীয় নাম্বার আমল হচ্ছে আমাদেরকে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। এই দুনিয়াতে যত গুনাহের কাজ আছে, গুনাহের কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে জিনাহের কাজ ছেড়ে দিতে হবে। অর্থাৎ দুনিয়াতে যত রকমের গুনাহ আছে, সমস্ত রকমের গুনাহ থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে। তৃতীয় নাম্বার আমল হচ্ছে আমাদেরকে দুনিয়াতে থেকে গুনাহের কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুগলখুরি করা যাবে না, হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, অন্যের সাথে হিংসা করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না। অর্থাৎ দুনিয়াতে যত গুনাহের কাজ আছে, এই গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে চতুর্থ নাম্বার আমাদের আমল হচ্ছে আমাদেরকে শেষ রাত্রিতে উঠে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আমাদেরকে প্রতিদিন আদায় করতে হবে, প্রতিদিন আমাদেরকে পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ যখন 4 রাকাত 6 রাকাত পড়ে ফেলবো, 4 রাকাত 6 রাকাত পড়ার পর আল্লাহ তাআলার কাছে চাইব, কারণ ওই সময়টা হচ্ছে অনেক মুবারকবাদ সময়, অনেক গুরুত্বপূর্ণ সময়। ওই সময় যদি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। কারণ ওই শেষ রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, কে কোন সমস্যার মধ্যে আছো আমার কাছে চাও, তোমার কি ঝামেলা চলছে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। তাহলে 4টি আমলের কথা বললাম। এক নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে। তৃতীয় নাম্বার আমল হচ্ছে আমাদেরকে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। চতুর্থ নাম্বার আমল হচ্ছে শেষ রাত্রিতে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ প্রতিদিন আমাদেরকে আদায় করতে হবে। এই 4টা আমল যদি আমি করতে পারি, আল্লাহর কসমকে বলতেছি, আল্লাহ তাআলার কসমকে বলতেছি, আপনার দুনিয়াতে যত বড় সমস্যা থাক আল্লাহ তাআলা দূর করে দিবেন, যত বড় মুসিবত থাক আল্লাহ তাআলা দূর করে দিবেন। যত বড় সমস্যায় পড়েন না কেন, যত অভাবে থাক আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। দেখবেন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি আমল। এই 4টি আমল করে আপনি যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টি আমল দুনিয়াতে বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।